হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো গত পর্বে যে ভিডিওটি আমি দিছিলাম ওটা প্রথম পার্ট ছিল, তো এটা দ্বিতীয় পার্ট। তো আমি মোট ৫টা কি ৬টা পার্ট করব। আহ, আহ, আমি ৩টা পার্ট বা ২টা পার্টে দেখাবো আপনারা কিভাবে, মানে এই যে কাইনমাস্টার যে ফাংশনগুলো ওগুলো কি কাজ করে ওগুলো দেখাবো। তাহলে আপনারা পরবর্তীতে নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে আমাকে এডিট করতে হবে। তো আর বাকি দুই টিউটোরিয়ালে আমি দেখাবো যে ভিডিওটা সম্পূর্ণ কীভাবে এডিট করা হয় আর কীভাবে সেভ করাবেন, ইত্যাদি ইত্যাদি যা যা লাগে আর কি। তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্স আছে, ওখানে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা এডিটিংয়ে চলে যাই। তো ফার্স্ট আমরা এখানে ক্লিক করব, তারপর এমটি প্রজেক্ট। তারপর যদি আমরা এখানে স্ক্রিনে কোনো ভিডিও নিতে চাই তাহলে গত পর্ব দেখেছিলাম মিডিয়া ব্রাউজারে যেতে হবে। তারপর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব। তো ভিডিওটা চলে আসছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি চলে আসছে। তো ফার্স্ট আপনারা এই যে ভিডিওটাকে দিয়ে কি কি করতে পারবেন দেখুন, আমি দেখাই আপনাদেরকে। যদি আপনি যে চান, আচ্ছা আমি আপনাদেরকে প্রত্যেকটা ফাংশন দেখাই। ধরুন ফার্স্ট এখানে ক্লিপ গ্রাফিক্স, এই অপশনটা দিয়ে কি করা হয়। ফার্স্ট বেসিক টাইটেল ইফেক্ট, তো এখানে দেখি কি হয়। তো ধরুন আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখি ভিডিওর উপরে কি প্রভাবটা পড়ছে। এই দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর এখানে একটা চলে আসছে টাইটেল টেক্সট। তো এখানে ইচ্ছা করলে আপনি কোনো টাইটেল লিখতে পারেন, এখানে এই যে এই জায়গার টাইটেল লিখতে পারেন, ঠিক আছে। তারপর আশা করি বুঝতে পারছেন এগুলা। এই যে স্লাইড অ্যাকশন এই একই কাজ করে। ধরুন এখানে আপনি ফার্স্ট লাইনে কিছু একটা লিখলেন, আর সেকেন্ড লাইনে লেখার পর আপনি চাচ্ছেন, আচ্ছা আমি দেখাই আপনাদেরকে। ফার্স্ট লাইন দেখলেন, ধরুন আমি আমার নাম লিখতেছি এখানে। সেকেন্ড লাইনে আমি আমার লাস্টের নামটা লিখতেছি, লাস্ট নেম HOSSAIN। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে চলে আসছে, ওই যে এখানে দেখাচ্ছে হায়দার হোসাইন। তো এটাকে এই ফাংশনটি দিয়ে কি করা হয়, এই যে বুটম মানে আপনি নিচে মধ্যখানে, এই যে মধ্যখানে চলে আসছে দেখছেন। তারপর টপ উপরে, মানে আপনি টেক্সটটাকে কোথায় নিতে যাচ্ছেন এখানে দিয়ে আপনার এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি এই অপশনটা আপনারা বেসিক টাইটেল ইফেক্টটা আপনারা বুঝতে পারছেন। এই যে আচ্ছা আমি ভিডিওটি আপনি চালাই দেখাই কিরকম হয়। এই যে দেখতে পাচ্ছেন একটু উপরে চলে আসছে। তারপর আচ্ছা আমি এটাকে আমি নিতে চাচ্ছি না, এই জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওফ, ভিডিওটি চলে গেছে। তারপর দেখি কি আছে। আচ্ছা ফার্স্ট আমি এখানে কাট ব্যাপারটা, এই যে স্কেচি একটা দেখতে পাচ্ছেন এখানে, এটা দিয়ে ভিডিওটা কাট করে। তো এটা যদি আপনারা না পারেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ধরুন এই ভিডিওটা এই যে এ পর্যন্ত এটাই মানে ভিডিওর প্রথম। তো আপনি যদি চান যে ভিডিওটা একটু টেনে, ধরো আমি এক সেকেন্ড, ঠিক আছে, এক সেকেন্ড এভাবে টান দিছি, এক সেকেন্ড আপনি বাম দিকে টান দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে বাম দিকে টান দিবেন, টান দেওয়ার পর তখন এখানে 30 সেকেন্ড। আমি যদি চাই যে এই যে বাম সাইড থেকে 30 সেকেন্ড কাটা যাবে, ঠিক আছে, মানে এই যে 3 সেকেন্ড কাটা যাবে, তাহলে আপনি ফার্স্টে দেখতেছেন ট্রিম অফ লেফট, ঠিক আছে, বাম সাইড অফ প্লে হেডস। তো বাম সাইডের থেকে এখান থেকে ক্লিক করলে বাম সাইডের থেকে কাটা যাবে, দেখতে পাচ্ছেন বাম সাইড থেকে কাটা গেছে। তো আবার নিয়ে আসছি আমি। তারপর দ্বিতীয় ধরুন আমি চাচ্ছি যে আমার ভিডিওটি 10 সেকেন্ড থাকবে আর বাকিগুলো কেটে যাবে, তাহলে এখানে ট্রিম টু রাইট অফ কে প্লে হেডস। তো এটা দিলে মানে বাকিগুলাই কাটা যাবে, দেখছেন এখানে 10 সেকেন্ড ভিডিও হয়ে গেছে। তো আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন।
তো আপনি যদি চান যে আমার এই ভিডিওটাকে আমি অর্ধেক করব, মানে এই জায়গা থেকে আমি এটা পুরাই দুই ভাগ, মানে মধ্যখানে কাটবো, এখানে এক ভাগ থাকবে, এখানে এক ভাগ থাকবে, তাহলে আপনাকে স্প্লিট অ্যাড প্লে হেডস এখানে ক্লিক করলে এটা দুই ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা আলাদা দুইটা অংশ হয়ে গেছে এটা। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো ইচ্ছা করলে আপনি এখানে এই যে ধরেন এই মধ্যের অংশ দিয়ে আপনি কি করতে পারবেন, দেখেন এই যে আমি এখানে কেটে ফেলছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কাটা। তো ধরুন আমি এখানে 3D ট্রানজিশন দিছি, দেখি কি হয়, ইফেক্টটা কি হয় দেখি। একটু লক্ষ্য করবেন আপনারা কি ইফেক্টটা হয়। দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট হচ্ছে, আবার দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আরো আছে, দেখি এটা দিয়ে কি করা হয়। দেখতে পাচ্ছেন কিরকম হয়ে গেছে। তো আসলে আপনারা এই যে এটা কিন্তু কাটা অংশ, ঠিক আছে, আমি এই দুইটা ভিডিওর মাঝখানে যে কাটা অংশটা এটা কিন্তু এটা, ঠিক আছে। তারপর এখানে এখানে দেখেন আরো আছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার কি হচ্ছে। যদি আমি চান এটা আপনি যদি চান এটা তাড়াতাড়ি হবে, তাহলে এখানে টাইম আছে, টাইমটা সামনে দিবেন, দেখেন এটা তাড়াতাড়ি হবে, দেখছেন। তারপর এখানে টাইম লেট করে যদি দেন, লেট করে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, এখানে অনেকগুলোই আছে, আপনারা ট্রাই করে দেখবেন। তারপর এখানে আর কি আছে দেখি আমি, ফাংশন। তারপর এখানে যদি আপনি আচ্ছা এখানে যে এই মধ্যখানের এখানে হলো কি, যে আপনি যদি চান যে আমার এখান থেকে ভিডিওটা এখান থেকে এই মানে আমার ভিডিওটা এখান থেকে শুরু করে এখানে মানে ফার্স্ট স্টার্ট হবে এই পজিশন থেকে, মানে ফার্স্ট পজিশন থেকে এই পজিশন থেকে ভিডিওটা ইন পজিশনে মানে এই জায়গা পর্যন্ত চলে আসবে, মানে এখান থেকে এই জায়গা পর্যন্ত দেখাবে, দেখুন এই যে ভিডিওটা এই দিকে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, চলে আসছে এখানে এই যে এই পর্যন্ত। তো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। তারপর কি আছে এখানে, স্পিড কন্ট্রোল, মানে আপনি এই এটাকে স্পিড কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন। যেমন এখানে 4 সেকেন্ড, ধরুন ভিডিওটা 4 সেকেন্ডের, তো আমি যদি এটাকে স্পিডটা কমাই দিই, দেখুন ভিডিওটা এখান থেকে মানে বেড়ে যাচ্ছে, যেমন ভিডিওর ইয়াটা বেড়ে যাচ্ছে দেখুন। যদি আমি এটাকে উপর দিকে দেখেন ভিডিওটা কমে যাচ্ছে, মানে টাইম টাইম কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনার ভিডিওটাকে স্পিড স্লো বানাতে পারেন। তারপর রোটেট, এটা তো আপনারা পারবেন। কালার ফিল্টার, মানে আপনি যদি চান আমার এই যে ভিডিওটার কালারটা আমি ফিল্টার করবো, তাহলে এখানে অনেক রকমের কালার আছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক রকমের কালার আছে। তো আপনি ইচ্ছে করলে এখানে কালারটা ফিল্টার করতে পারেন। তারপর এখানে কি আছে, কালার অ্যাডজাস্টমেন্ট, মানে এখানে আপনি যদি চান আমি এখানে একটু আলোটা বাড়াই দিব বা কমাই দিব, তারপর এখানে এটা বাড়াই দিব। তো সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন আপনাদের মনের মতো করে। তারপর অডিও ফিল্টার, আপনি অডিওকে ফিল্টার করতে পারবেন, মানে আপনার এই যে ভয়েসটা, গানটাকে আপনি এখানে রবট করতে পারবেন, তারপর ডিপ করতে পারবেন, মানে ভয়েসটা চেঞ্জ হবে এখানে। তারপর বিগনেটে, বিগনেটটি এখানে দিয়ে আপনার যে একটা কালো শ্যাডো দেখতে পাচ্ছেন চারপাশে, বিগনেটটি দিয়ে আপনি চারপাশে কালো শ্যাডোটা দিতে পারবেন, ঠিক আছে। তারপর আর কি ফাংশন আছে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তারপর এখানে এখন আপনি কিভাবে একটা ইমেজ নেবেন, ঠিক আছে, আপনি কিভাবে আপনার স্ক্রিনে ধরুন আপনি ইন্টারনেট থেকে একটা পিক নিয়েছেন, পিএনজি পিক একটা নিয়েছেন, তো কিভাবে আপনি এটাকে আনবেন, একদম সোজা ওই যে লেয়ার, ঠিক আছে, আপনারা কিন্তু মিডিয়া ব্রাউজার থেকে তখন আর মানে আনবেন না, মিডিয়া ব্রাউজার থেকে কোনো কিছু আনলেই এই যে ভিডিওর সাথে এক হয়ে যাবে, মানে একটার পর একটা আসবে। তো যদি আপনি স্ক্রিনে কিছু আনতে চান তাহলে অবশ্যই মিডিয়া থেকে আপনাকে আনতে হবে, লেয়ারে গিয়ে মিডিয়া। ধরুন আমি আমার এই পিকটা আমি এখানে দিতে যাচ্ছি, কথার কথা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন চলে আসছে। আর যদি আপনার যে পিকটাকে, যদি আপনার যে পিক বা ভিডিও যাই বলেন, যদি ওইটা যদি আচ্ছা ভিডিও এটা আমার কাছে নাই, আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটা মানে ভিডিও যেটার ভিতরে কোনো একটা এক ধরনের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন এটা নীল হতে পারে, সবুজ হতে পারে, তো আপনি কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন সেটাও আমি দেখাবো, একদম সোজা, আপনারা নিজেও পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এতটুকু আজকে এতটুকুই থাক। তো পরবর্তীতে আমি আরও ভিডিও দেখাবো, ঠিক আছে।
তো আশা করি আমি তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, আপনারা অপেক্ষা করেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।